ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দীর্ঘ 12 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা গড়ে তুলল ভারত। দুবাইতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, আর সেখানেই বাজিমাত করল ভারত। এই দিন টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুটা করে দুর্দান্ত। উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্রা ব্যাট চালাতে থাকেন দুর্দান্ত ছন্দে। এই দুইয়ের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী, ফেরান 23 বল থেকে 15 রান করা উইল ইয়ংকে। এরপরই খেল হারাতে শুরু করে নিউজিল্যান্ড। ভারতীয় স্পিনারদের জবাব ছিল না ওদের কাছে। নিউজিল্যান্ড দ্রুতই হারায় রাচিন রবীন্দ্রা, কেন উইলিয়ামসন, টম লাথামের উইকেট। দলের এই বিপর্যয়ে হাল ধরেন ডেরি মিচেল, তার সঙ্গ দেন গ্লেন ফিলিপস। তবে দলকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি ফিলিপস। 52 বল থেকে 32 রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন ফিলিপস। টিকে থাকেন ডেরি মিচেল, তুলে নেন 50। 101 বল থেকে 63 রান করে মোহাম্মদ শামির বলে আউট হন ডেরি মিচেল। শেষের দিকে মিচেল ব্যাসওয়েলের কুইক 50-তে নির্ধারিত 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 251 রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। 252 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে গড়েন 105 রানের ওপেনিং জুটি। 50 বল থেকে 31 রান করে আউট হন শুভমান গিল। এরপর দ্রুতই ফেরেন বিরাট কোহলি। এর অল্প সময়ের ব্যবধানে ফেরেন 83 বল থেকে 76 রান করা রোহিত শর্মা। এরপর পার্টনারশিপ গড়ে তোলেন সুরেশ আইয়ার এবং আকসার প্যাটেল। এই দুইয়ে মিলে গড়েন 61 রানের পার্টনারশিপ। হাফ সেঞ্চুরি থেকে 2 রান দূরে আউট হন সুরেশ আইয়ার, ফেরেন 48 রান করে। এরপর দ্রুতই ফেরেন আকসার প্যাটেলও, তবে তাতে জয় নিশ্চিত করতে কোনো রকম সমস্যা হয়নি ভারতের। হার্দিক পান্ডিয়া এবং লোকেশ কুমার রাহুল দলকে নিয়ে যান জয়ের কাছে। 18 বল থেকে 18 রান করে কাইলি জেমিসন বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। এরপর কেএল রাহুল 34 রানে এবং রবীন্দ্র জাদেজা 9 রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিলে 4 উইকেটের জয় পায় ভারত। এই নিয়ে 3বার শিরোপাটি নিজেদের করলো ভারত। ভারত শেষবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল 2013 সালে। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন রোহিত শর্মা, আর টুর্নামেন্টে 200 এর সাথে 263 রান করায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রাচিন রবীন্দ্রা।